যখন ধর্মের নির্যাস মানুষ ভুলে যায়, তখন প্রকৃত ধর্মটা হয়ে যায় খেলা। আজকে সমাজের দিকে যদি আমরা তাকাই, মানব জাতির এমনই অবস্থা, তারা ধর্মটাকে খেলো বানিয়ে ফেলেছে। ধর্ম হচ্ছে একটা ব্যবসায় পরিণত হয়ে গেছে। মানুষ ধর্ম বলতে কি বোঝে? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলাই আদৌ কি এগুলো ধর্ম? নাকি ধর্মর মতবাদ? এগুলো কি বিধাতার সৃষ্টি, নাকি এগুলো মানুষ রচিত, মানুষের মতবাদ, মানুষ নিজেদের স্বার্থে তৈরি করেছে? এটা আমরা কখনো ভাবি নাই। কেন ভাববো না? কারণ আমাদের ভাবনার জায়গাটাকে নষ্ট করে দিয়েছে কিছু ব্যবসায়ী পণ্ডিতগণ, যারা ধর্মটাকে নিয়ে ব্যবসা করতেই ভালোবাসে। মানুষ ধর্ম সম্পর্কে জানবে, মানুষ ধর্ম সম্পর্কে কথা বলবে, মানুষ ধর্ম সম্পর্কে প্রশ্ন করবে, এটাই তো হওয়া উচিত ছিল। কিন্তু যখন মানুষ ধর্ম সম্পর্কে অধিক জানতে যায়, মানুষ ধর্ম সম্পর্কে অধিক প্রশ্ন করতে যায়, তখন মানুষকে থামিয়ে দেওয়া হয়। কেন থামিয়ে দেওয়া হয়? কারণ সত্যটা যেন আমার সামনে প্রকাশ না পায়। সত্যটা যেন আমার সামনে প্রকাশ পেলে হয় তার ব্যবসা নষ্ট হয়ে যাবে। মানুষ প্রশ্ন করতেও আজ ভয় পায়। হয়তো আমাকে কাফের ফতোয়া দেওয়া হবে, হয়তো নাস্তিক ফতোয়া দেওয়া হবে। এই ভয়ের কারণে হয়তো সমাজচ্যুত করা হবে, না হয় এক ঘরে করে দেওয়া হবে, না হয় আমাকে মানুষ অন্য চোখে দেখবে। এই যে একটা ভয় মানুষের মধ্যে কাজ করে প্রশ্ন করার ক্ষেত্রে, এই ভয় থেকেই মানুষ আজ প্রশ্ন করা বাদ দিয়েছে। এবং যাহারা প্রশ্ন করে, প্রশ্ন করতে চায়, যাহারা প্রশ্ন করতে ভালোবাসে, জানতে ভালোবাসে, আসলে প্রশ্নটা করে কে? যাহারা জানতে ভালোবাসে তাহারাই কিন্তু প্রশ্ন করে। প্রশ্ন না করলে জানবে কিভাবে? জানার ইচ্ছা থেকেই তো প্রশ্ন। কিন্তু আজ আমাদেরকে প্রশ্ন করতে দেওয়া হচ্ছে না। শুধু আপনি শুনবেন, শুনেই যাবেন। এই যে আমাদের ইসলামিক স্কলার বা ধর্মীয় পণ্ডিতগণ, হিন্দু ধর্মের লোকরা বলেন, মুসলিম ধর্মের লোকরা বলেন, খ্রিস্টান ধর্মের লোকরা বলেন, এরা শুধু একচেটিয়া বক্তব্য দিয়েই যাচ্ছে, শুধু নিয়ম কানুন শিখিয়েই যাচ্ছে। আমাদের কি প্রশ্ন উত্তরের পর্ব আসবে না? আমরা কি প্রশ্ন করতে পারবো না? আমরা কি সঠিকটা আপনাদের কাছে জানতে পারবো না? এখন প্রশ্ন করতে গেলেই আপনি আমাকে বলে ফেলেন যে আপনি বেশি প্রশ্ন করেন। আমার জানার কমতি থেকেই তো আমি আপনার কাছে জানতে যাব, তাই না? আমি জানলে তো আর আপনাকে প্রশ্ন করতাম না, জিজ্ঞাসা করতাম না। আমি তো জানার জন্যই আপনাকে জিজ্ঞাসা করছি, আমি তো জানার জন্যই আপনাকে প্রশ্ন করছি। আপনি কেন প্রশ্নের উত্তর দিবেন না? আর প্রশ্ন শুনলেই বা আপনি কেন রেগে যাবেন? বা আপনি প্রশ্নের উত্তরটা যদি আমি গ্রহণ না করি, আপনি আমাকে বলছেন আপনি কাফের, আপনি মুরতাদ, আপনি মুশরিক, আপনি নাস্তিক। বাহ, সুন্দর কথা তো। ঠিক আছে, আপনি আমাকে প্রশ্নের উত্তর না দিতে পারেন, প্রশ্নের উত্তর দিবেন না, কিন্তু আমাকে এই দিকে ঠেলে দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? ধর্ম কি আসলেই মানুষকে বিভাজন বানায়, বিভাজন করে, নাকি ঐক্যবদ্ধ করে? আজকে দেখেন কতগুলা জাতিতে, উপজাতিতে আমরা বিভক্ত হয়ে গেছি। এক ইসলাম ধর্মের ভিতরেই কতগুলা দল তৈরি হয়ে গেছে। হিন্দুদের ভিতরে দেখেন কতগুলা গোত্র তৈরি হয়ে গেছে। খ্রিস্টানদের ভিতরেও তাই, ইহুদিদের মধ্যেও তাই। এই যে বিষয়গুলা কি আসলে আমাদের গ্রন্থগুলা সাপোর্ট করে? আমাদের ধর্মগ্রন্থে কি আসলেই আমাদেরকে বিভাজন করে? আমরা একটা মতের উপরে কেন দাঁড়াইতে পারতেছি না? আহলে হাদিস বলতেছে হানাফিরা ঠিক নাই, হানাফিরা বলতেছে আহলে হাদিস ঠিক নাই, সুন্নিরা বলতেছে সালাফিরা ঠিক নাই, সালাফিরা বলতেছে খারিজিরা ঠিক নাই, খারিজিরা বলতেছে সুফিরা ঠিক নাই, ওরা ভণ্ড। এই যে মতবাদ সৃষ্টি হচ্ছে, ঐক্যবদ্ধ হব আমরা কবে? আজকে পৃথিবীময় মুসলমানদের দেখেন কি একটা দুর্দশা। কারণ ধর্মের যে মূল নির্যাস, ধর্মের যে হাকিকত, এগুলা থেকে আমাদেরকে অনেকখানি দূরে সরিয়ে রেখেছে। কারা রেখেছে? স্বার্থবাদী কিছু মানুষ। তারা আমাদেরকে সত্য জানতে দেবে না। তাই সত্য জানুন, সচেতন থাকুন।